ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট সৌম্য। আর আজ আপনাদের সবাইকে স্বাগত জানাই লাইফ অ্যান্ড কালার্সের কালিম্পং সিরিজের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এই সিরিজে আমরা কালিম্পং আর তার আশেপাশের কিছু সুন্দর পাহাড়ি জায়গা ঘুরে দেখব আর তা তুলে ধরবো আপনাদের জন্য। এর আগের এপিসোডে দেখিয়েছি আমাদের কলকাতা থেকে এনজেপি হয়ে সেবক রোড ধরে কালিম্পংয়ে পৌঁছানোর গল্প। যারা এখনও দেখেননি, ওপরের আই বাটন আর নিচের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, প্লিজ দেখে নেবেন, তাহলে এই সিরিজের কন্টিনিউইটি বুঝতে সুবিধা হবে। আজ আমরা বেরোচ্ছি কালিম্পং সাইট সিইংয়ে। ঘুরে দেখব কালিম্পংয়ের কিছু পপুলার ট্যুরিস্ট স্পটস আর তার সাথে কিছু অফবিট জায়গার ছোঁয়া। তাহলে আর দেরি করে কি লাভ, চলুন বেরিয়ে পড়ি। कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। তো আমরা রেডি হয়ে গেছি এখন ফ্রেশ ট্রেশ হয়ে। এবার আমরা বেরিয়ে যাব আমাদের আজকে সাইট সিইং এর জন্য। এই আব্দুল এখানে চলে এসছে, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। আব্দুল চলে এসছে ঠিক 9টার সময়। আর এখন আমরা বেরোবো, তবে আগে কোনো ব্রেকফাস্ট করতে হবে। তো চলুন একসাথে যাওয়া যাক। আমরা প্রথমেই দেখে নেব এই কালিম্পংয়ের প্রবেশ পথের স্মারক আই লাভ কালিম্পং। শুনেছি সেখান থেকে নাকি ভালো ভিউ পাওয়া যায়, চলুন দেখা যাক। তো আমরা এসে দাঁড়ালাম আজকে আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট, সেটা হচ্ছে আই লাভ কালিম্পং। সেখানে আই লাভ কালিম্পংয়ের একটা এনগস করা আছে এবং তার পাশ দিয়ে ভালো ভিউ পাওয়া যায় বলে শুনেছি। তবে এই কুয়াশার যে অবস্থা, তাহলে কি ভিউ পাবো জানি না। এখানে একটা গেট আছে, এটা দিয়ে ভেতরে ঢুকতে হয়। মনে হচ্ছে পাশ দিয়ে রাস্তা আছে, দেখি কোথায় যাচ্ছে রাস্তাটা এবং কি ভিউ পাই, আদৌ কোনো ভিউ পাবো কিনা সেটা। এখানে একটা ছোট জায়গা মতন করা আছে, কোনো ভিউ নেই না। এইটা হচ্ছে পুরো জঙ্গল, নিচ দিয়ে কিছু জিনিস হয়তো এমনিতে দেখা যেত, এই দিক দিয়ে হয়তো কাঞ্চনজঙ্ঘার কিছু ভিউ পাওয়া যেত, বাট এখন কিচ্ছু নেই। এটা পুরো ডেন্স ফরেস্ট আর পুরোটা কুয়াশা। আজকে এত কুয়াশা, মানে ভাবলাম নভেম্বর ফার্স্ট উইকে এসে একটু সানি ওয়েদার পাবো। দেখি ভাগ্যে কি থাকে, আপাতত এটাই রইল আপনাদের জন্য। কালিম্পং টাউনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, বাস স্ট্যান্ডকে ক্রস করে যাব। এই কালিম্পং বাস স্ট্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনারা যদি শেয়ারে বা রিজার্ভে গাড়ি নিতে চান কালিম্পং সাইট সিইং এর জন্য, তাহলে কিন্তু সেটা সেখান থেকে নিতে পারেন। যদি আপনারা গাড়ি নিয়ে না আসেন কালিম্পংয়ে, তাহলে কালিম্পংয়ে যে ড্রপ নিয়েছেন এবং তারপর আপনারা এখানে এসে গাড়ির ব্যবস্থা করে এখান থেকে আপনারা সাইট সিইং এর গাড়ি অনায়াসে পেয়ে যেতে পারেন কালিম্পং বাস স্ট্যান্ড থেকে। এটা মেন চৌমাথা, এটা হচ্ছে কালিম্পং চৌমাথা। এখানে লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং। আমরা এখন বাস স্ট্যান্ডকে ক্রস করেই যাবো। এই ডান দিকে হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড। এইখান থেকে আপনারা সব দেখুন, সব গাড়ি ফাড়ি দাঁড়িয়েও আছে, এইখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড, এইখান থেকে গাড়ি পেয়ে যাবেন আপনারা। আমরা এখন এগিয়ে চলেছি কালিম্পংয়ের অন্যতম টুরিস্ট স্পট ডেলো পার্কের দিকে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা আজকের যে ট্যুরটা করছি, আপনারা সেই ট্যুরটা ওই যে দেখালাম কালিম্পং বাস স্ট্যান্ড, সেখান থেকে গাড়ি রিজার্ভ করে ঘুরতে পারেন। কালিম্পং সাইট সিইং এর জন্য 4 সিটারের গাড়ি নেয় আনুমানিক এই 1500 থেকে 2000 টাকা, যা অবশ্যই সিজন অনুযায়ী ওঠানামা করে। তবে যদি আমাদের আইটেনারি ফলো করেন, সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা বা দুটো অফবিট জায়গা জুড়েছি, তাই একটু ভাড়াটা বেশি পড়তে পারে। বলতে বলতে আমরা চলে এলাম ডেলো পার্ক। তো ডেলো পার্কের সামনে এসে দাঁড়ালাম এখন। এই সামনে ডেলো পার্ক আছে, এইদিকে এইখানে আছে হচ্ছে কিছু ব্রেকফাস্ট জয়েন্ট। এই ছোট ছোট দোকান খোলা আছে, এখান থেকে একটু ম্যাগি বা মোমো কিছু একটা খেয়ে নেবো ব্রেকফাস্টের জন্য। তারপর আমরা এগোবো ডেলো পার্কের দিকে। খুব ছোট্ট সুন্দর টিফিনের দোকান, নাম হিল কুইন। এক টিপটপ পাহাড়ি মহিলা ঝটপট আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিলেন। আমরা নিলাম এগ মশলা ম্যাগি আর অবশ্যই চিকেন মোমো। ম্যাগিটা খেতে অসাধারণ ছিল, বাট চিকেন মোমোটা অ্যাভারেজ ছিল। কিন্তু সেই সঙ্গে যে চাটা দিয়েছিল
সেটা নিয়ে কোনো কথাই হবে না। চাটা দুর্দান্ত ছিল, বেশ ভালোই পেট পুজো করে ফেললাম। চলুন এবার চাটা খেয়ে আস্তে আস্তে ওঠা যাক। ডেলো পার্কটা ঘুরে দেখতে হবে তো নাকি। ব্রেকফাস্ট ডান, এবার ডেলো পার্কের দিকে এগোবো। খুব ভালো ছিল মোটামুটি, চা আর ম্যাগিটা তো খুব ভালো ছিল। মোমোটা একটু ডাইসি লাগলো, বাট ঠিক আছে, পেট ভরে গেছে এখন। এবার নেক্সট ডেলো পার্কের দিকে এগোই। এই হচ্ছে ডেলো পার্কের পার্কিং। গাড়ি আনলে এইখানে পার্ক করতে হবে। ডেলো পার্কের ভেতরে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যায় না, তো এইখানে সব পার্ক করতে হবে। আর এইটা হচ্ছে প্যারাগ্লাইডিং বুকিং অফিস। এখান দিয়ে প্যারাগ্লাইডিং বুকিং করা হয়। আর রেটটা একবার দেখে জানাচ্ছি। তো এখানে 3 রকমের রেট আছে, মোটামুটি 2 রকমের রেট, সরি। একটা হচ্ছে মিডিয়াম ফ্লাই, একটা লং ফ্লাই। মিডিয়াম ফ্লাই হচ্ছে 6 কিলোমিটার আর লং ফ্লাই হচ্ছে 15 কিলোমিটার। মিডিয়াম ফ্লাই হচ্ছে 3000 পার হেড আর লং ফ্লাই হচ্ছে 5000 পার হেড। এবার তার সঙ্গে ভিডিওগ্রাফি যদি করতে চান তাহলে মোটামুটি এই 500 রুপিস এক্সট্রা ফর ভিডিওগ্রাফি। বলতে বলতে এসে গেছি ডেলো পার্ক। এই ডেলো পার্কের গেট, এখান দিয়ে ভেতরে ঢুকবো। টিকিট নিয়ে নিলাম এখন, 20 টাকা করে এন্ট্রি ফি আছে ডেলো পার্কে ঢোকার জন্য। আর ঢুকে এই যে হচ্ছে ডেলো পার্কের এন্ট্রি। এখানে আবার ছোট ছোট বাচ্চাদের চড়ার জন্য গাড়ি রাখা আছে। আর এই হচ্ছে পুরো ডেলো পার্ক। এই রাস্তা চলে গেছে একদম টপের দিকে। এখানে লোকে পিকনিক টিকনিক সব কিছুই করে নিজেদের মতন। এসে দেখি ওপরে টপের দিকে যাব, তার ভিউটা নেব। পার্কে ঢোকার মুখে এখানে সুন্দর কুয়াশা ভেসে বেড়াচ্ছে। আর কত ফুল হয়েছে দেখুন, অসাধারণ সব ফুল ফুটে রয়েছে এখানে। আর এইখানে একটা বসার জায়গা আছে, এটা ভিউ পয়েন্টের মতন করা আছে। এইখানে এসে বসা যায়। এই যে পুরো বসার জায়গা। আর নিচে একদম ভ্যালি আছে। এই দূরে দেখা যাচ্ছে আই লাভ কালিম্পং আরেকটা, ডেলো পার্কের ওপর। এইটা কিন্তু অসাধারণ জায়গায় করা হয়েছে, পুরো ডেলো পার্কের মধ্যে। এইটা ব্যাপক লাগছে। আমরাও যাবো টপে, আমরা যাবো। তো এবার আমরা উপরের দিকে উঠবো। এই নিচ থেকে পুরো রাস্তাটা উপরে চলে গেছে। উপরে সব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে। মেন ডেলো পার্কটা কিন্তু উপরে, তো সেইটা এখন উঠবো আমরা উপর দিকে। চলুন ওপরে যাওয়া যাক, ওপর থেকে কিরকম ভিউ পাই সেইটা এবার দেখি। অসাধারণ লাগছে। কালিম্পংয়ে কিন্তু এই ডেলো পার্ক হচ্ছে মেইন অ্যাট্রাকশন। बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो। আমরা একদম মেঘের দেশে ঢুকে গেছি। নাকে চোখে মুখে কুয়াশা লাগছে, সামনেটা পুরো কুয়াশা পরিবৃত। এই যে অসাধারণ লাগছে বলে বোঝানো যাবে না। রৌদ্রোজ্জ্বল আকাশ একটা আলাদা জিনিস, আবার এটাও একটা অন্যরকম পরিবেশ। আর এইখানে যদি কেউ থাকতে যান তাহলে এই হচ্ছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের ডেলো ট্যুরিস্ট লজ। এই হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ। এখানে থাকতে গেলে কিন্তু বেশ কিছুদিন আগে থেকে বুকিং করতে হয়, চট করে বুকিং পাবেন না। কিন্তু যদি ডেলো পাহাড়ের ওপর থাকতে যান তো এই ডেলো ট্যুরিস্ট লজ হচ্ছে আইডিয়াল। অসাধারণ স্পটে কিন্তু এই ট্যুরিস্ট লজটা। এখানে এসে থাকতে পারলে দুর্ধর্ষ লাগবে। আর তার সামনেই সুবিস্তৃত ডেলো পার্ক। তো আমি জাস্ট রিসেপশনে গেলাম দেখার জন্য অফলাইন বুকিং হয় কিনা। অনলাইন বুকিং তো এটা করতেই পারেন, সেটার আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে। অফলাইন বুকিং করতে হলে যে আপনাদের একটু আগে স্ক্রিনশটটা দেখালাম, যেখানে নাম্বারসগুলো দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আপনাকে অফলাইন বুকিং করতে হবে। তবে যেটা বললো 2 থেকে আড়াই মাস আগে মিনিমাম বুকিংয়ের জন্য ট্রাই করতে হবে। দিনের দিন এসে বা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে কিন্তু আপনারা বুকিং পাবেন না। এখনও কোনো রুম খালি নেই। আগামী 1-1.5 মাসের জন্য সব রুম সোল্ড আউট। তো বুকিং করতে হলে 2 মাস আড়াই মাস আগে এসে করতে হবে। আর 2 রকমের রুমস আছে, যেগুলো নিচে রুমস আছে আর এখানে উপরে 2টো ফ্লোর, উপরে আর নিচে। এবার নিচের রুমসের ভাড়া 2500 প্লাস ট্যাক্সেস, আর ওপরের যে রুম সেই রুমের ভাড়া 3500 প্লাস ট্যাক্সেস। তাহলে 2500 আর 3500 এই হচ্ছে রুম রেট, তার সঙ্গে জিএসটি অ্যাপ্লিকেবল। এই উপর থেকে দেখছি এখন এখানে সব ঘোড়া বার হয়েছে, মানে এই ডেলো পার্কের উপরে হর্স রাইডিংও হয়। দেখুন কি সুন্দর পুরো
ঘোড়া বার করেছে, একটা সাদা আর একটা চেস্টনাট ব্রাউন। আপনারা ইচ্ছা করলে বোধহয় ঘোড়ায় চড়তে পারেন, চড়ে রাইড করতে পারেন, বেশ ভালো লাগছে। আর ওপর থেকে টপ ভিউ পুরো ডেলো ট্যুরিস্ট লজের আর এই পার্কের, একদম মন ভরে যাচ্ছে। ডেলো পার্কে এত সকালেও সুন্দর ছোট সুভিনিয়ারের দোকান খুলেছে, আর তার সঙ্গে চা, ম্যাগি, মোমো, কফি বিক্রি হচ্ছে। আশ্চর্য লাগলেও পাশে একটা কুলফি আইসক্রিমের দোকানও ঝাঁপ খুলেছে এই ঠান্ডায়, এবং ট্যুরিস্টরা কিন্তু এই ওয়েদারেও জমিয়ে আইসক্রিম খাচ্ছেন। সত্যি আমরা ঘুরতে এসে সব স্বাদ চেখে না দেখে ছাড়ি না, তাই না? আমরা তাই নিয়ে নিলাম দুটো কফি, আর দোকানের মালকিন আমাদের অফার করলেন তার সাথে নেপালি বিস্কিট কাডুমা। বললেন খেয়ে দেখো, নিরাশ হবে না। কেমন লাগছে নেপালি বিস্কিট? ভালো খেতে, ক্রিসপি মুচমুচে, আর একটু মিষ্টি মিষ্টি আছে, আর একটু নোনতা নোনতা মিষ্টি, একটু অন্যরকম স্বাদ, খুব সুন্দর খেতে। আমাকে বললো যে এই বিস্কুটটা নিয়ে যান, এটা হচ্ছে কাডুমা। চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে, চায়ের সাথে খাবার একদম পারফেক্ট বিস্কুট। বাহ, तुम सी तुम रहो, तुम खूबसूरत हो। ডেলো পার্ক দেখে আমরা এগিয়ে চললাম কালিম্পং সায়েন্স সেন্টারের উদ্দেশ্যে। কিন্তু কি ব্যাড লাক, গিয়ে দেখি গেটে নোটিশ ঝুলছে, দিওয়ালি উপলক্ষে সায়েন্স সেন্টার বন্ধ। তবে আপনারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই সায়েন্স সেন্টারটা ভিজিট করবেন, শুনেছি এখানে অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা এগিয়ে চললাম হনুমান টকের দিকে। যাওয়ার পথে এখানে পড়লো হনুমান টপের মতন একটা জায়গা, তবে একটা হনুমান মন্দির। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই দিকে হনুমানের মূর্তি আছে বিশাল বড়। যাই হোক, সেটাই দেখতে উঠছি। এদিক দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, আর এইখান দিয়ে প্লেন রাস্তা গেছে, এখান দিয়ে সবাই যাচ্ছে। শ্রী গুরু চরণ সরোজ রজ, নিজ মন মুকুর সুধারে। হনুমান টক কিন্তু কালিম্পং এর একটি অন্যতম পপুলার ট্যুরিস্ট স্পট। ডেলো পাহাড়ের কাছেই অবস্থিত এইখানে কিছু দূর সিঁড়ি দিয়ে উঠেই দেখা মেলে এক সুবিশাল হনুমান মূর্তি, যার হাইট এই আনুমানিক 25 থেকে 30 ফিট হবে। তার চারপাশ দিয়ে সুন্দর ঘেরা একটা খোলা জায়গা, সেখান থেকে ক্লিয়ার দিনে একদিকে দেখা যায় তিস্তা নদী, আরেক দিকে দেখা যায় সুউচ্চ সব পাহাড়ের শ্রেণী। আনফর্চুনেটলি আমাদের অমর সঙ্গী কুয়াশা সবসময় আমাদের আদরে মুড়ে রেখেছিল, তাই তাকে টপকে আমরা আর কিছুই দেখতে পারিনি। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीसते हूँ लोक। হনুমান টক থেকে বেরিয়ে এবার আমরা কালিম্পং এর ট্যুরের সেট মেনুকে সাইডে সরিয়ে এগিয়ে চললাম রামধুরার দিকে। আমরা এখন আমাদের এই নেক্সট ভিউ পয়েন্ট রামধুরা ভিউ পয়েন্টে এসে নামলাম। চারিদিকে তো খালি মেঘ আর কুয়াশা পাচ্ছিলাম, এখানে হালকা হালকা রোদ এখন বেরোচ্ছে। সামনে হচ্ছে একদম ভ্যালি, কি সুন্দর ফুল ফুটেছে গাছে, অসাধারণ। আর পুরো নিচে হচ্ছে ভ্যালিটা, আর ওইদিকে হচ্ছে পাহাড়। ফগ না থাকলে, ক্লিয়ার থাকলে এখানে অসাধারণ ভিউ দেখা যায়। ইনফ্যাক্ট আমরা দূরে দেখতে পাচ্ছি, যদি জুম করে দেখা যায় যে দূরে ছোটো 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 বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ে। ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না, বাট খালি চোখে সেই গ্রামগুলো, পাহাড় সেটা দেখা যাচ্ছে। আর নিচে পুরো স্লান্টিং ভিউ পয়েন্টের জায়গা। আর এইখানে এই ভিউ পয়েন্টটাকে ঘিরে একটা দুটো ছোটোখাটো দোকান রয়েছে, সেখানে চা কফি পাওয়া যাচ্ছে। তো চা কফি নিয়ে এখানে বসে 15-20 মিনিট নিজের মতন ভিউটাকে এনজয় করা দুর্দর্শ লাগে। আর রোদ যদি থাকে, কুয়াশা যদি কেটে যায়, তাহলে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায় এখান থেকে। এটাই হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। রামধুরা সত্যিই অসাধারণ। দূরে দেখা যায় পুঞ্জীভূত সব মেঘ। ক্লিয়ার দিনে এই পুরো ভ্যালির ওপার থেকে দেখা যায় মোহময় কাঞ্চনজঙ্ঘাকে। ইনফ্যাক্ট পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জটা এখানে দেখা যায়। বাট ওই যে বললাম, আজ কুয়াশা আমাদের সঙ্গিনী, তার বাঁধন কেটে বেরোনোর সাধ্যই আজ আমাদের নেই। তবে কাঞ্চনদাকে না দেখলেও রামধুরা আমাকে মুগ্ধ করেছে। এই অসাধারণ ভ্যালি ভিউ আর নানা রঙের রঙিন ফুলের সমারোহ চোখ, মন আর প্রাণ সব জুড়িয়ে দিয়েছে। যেমন দিনই হোক,
রামধুরা আমার কাছে কালিম্পংয়ের সবসময়ের মাস্ট ভিজিট স্পট হিসেবে রেজিস্টার্ড থাকবে। এখন আমরা পাস করছি যে এই প্রচুর হোমস্টে এদিকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেনলি রামধুরার যে ভিলেজটা। আগে আমরা হয়ে এলাম রামধুরা ভিউ পয়েন্ট, এই পুরোটা হচ্ছে রামধুরা ভিলেজ। বেশ সুন্দর ছিমছাম সাজানো একটা পাহাড়ি গ্রাম। এখানে এসেও লোকে একদিন দুদিনের জন্য নিরিবিলিতে কাটিয়ে যায়। খুব ভালো জায়গা, শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, প্রকৃতির মাঝে দুদিন স্পেন্ড করার জন্য কিন্তু আইডিয়াল জায়গা এই রামধুরা। রামধুরা দেখে এখন আমরা এগিয়ে চলেছি যেখানে সব ইচ্ছেরা ডানা মেলে উড়ে বেড়ায়, সেই ইচ্ছে গাঁওয়ের দিকে। অনেক শুনেছি এই ছোট্ট সুন্দরী গ্রামের কথা। চলুন এবার না হয় সবাই মিলেই উপলব্ধি করে আসি তাকে। আচ্ছা, এইটা আব্দুল দেখালো যে এইগুলো হচ্ছে সব এলাচ গাছ। এই গাছ থেকে এলাচ হয়। বাহ, এটা প্রথম দেখলাম। বেশ বড় বড় পাতা গাছগুলো, সব এলাচ গাছ, বড় এলাচ। হ্যাঁ, এবার ইচ্ছে গাঁওয়ের দিকে যাচ্ছি আমরা, কিন্তু রাস্তা খুব খারাপ যা দেখতে পাচ্ছি। রাস্তা নষ্ট হয়ে মেনটেন করেনি না, মেনটেন হয়নি। এখানে বোধহয় টুরিস্ট এখন কম আসে, কিন্তু জায়গাটা মেনটেন করলে ইচ্ছে গাঁওটা যে জায়গা, কি সুন্দর পাইন বন, আর তার মাঝখান দিয়ে রাস্তা, এমনিতে কিন্তু অসাধারণ লাগবে, বাট মেনটেন হয় না। এটাই একটা মূল সমস্যা এখানকার। যে জায়গাগুলোতে টুরিস্ট বেশি আসে না সেগুলো মেনটেন হয় না একদম। এসে দাঁড়ালাম আমরা ইচ্ছে গাঁওতে। অদ্ভুত রাস্তা, রাস্তা নেই বললেই চলে, রাস্তা বলাটা ভুল, ওটা মানে পুরো খোয়া পাথরের ওপর দিয়ে উঠে চলে এলাম। যাই হোক, এখানে একটা সুন্দর পুরো গ্রাম, হোমস্টের গ্রাম বলতে পারেন। চারিদিকে খালি হোমস্টে, আর কিছুই নেই, খালি হোমস্টেই আছে। তবে ওপর থেকে সেই রামধুরা থেকে যে ভিউ, সেইটারই ভিউ পাবেন এবং সেইটা বসে বসে এখানে এনজয় করতে পারবেন নিরিবিলিতে। এই যে ওপরে সুন্দর ভিউটা আছে এখান থেকে, আর এই পুরো চারিদিকে হচ্ছে হোমস্টে। এখানে রেস্টুরেন্ট আছে, আর এই চারিদিকে হোমস্টে। এখানে সব গাড়ি পার্ক করেছে। আর এই ওপর দিকে উঠে গেলে মেনলি ইচ্ছে গাঁও। অসাধারণ সব ফুল ফুটেছে এখন, ফুল দেখতে দেখতেই পাগলা হয়ে যাবে। চারিদিকে খালি ফুলের সমাহার। আর হোমস্টেগুলো সুন্দর গাঁদা ফুলের মালা দেওয়া হয়েছে হোমস্টেগুলোতে। অনেক হোমস্টে দেখছিলাম আসার পথে এরকম গাঁদা ফুলের মালা দিয়ে সাজাচ্ছে। এত গাঁদা হয়েছে আর ফুল হয়েছে এখানে। ওয়াও, কি লাভলি ফুল। ছোটি ছোটি রাহেं मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी कभी छाँव। আসলাম, ওইখানে হচ্ছে গাড়ির পার্কিং, তারপর এরকম বাঁধানো রাস্তা আছে কিছুটা উপরে ওঠার জন্য, সেটা আমরা উপরে উঠছি। উপর থেকে একটু ভিউটা দেখবো, দেখে তারপর আবার নেমে যাব। তো দেখুন, আপনারা আমাদের সাথে এনজয় করুন ইচ্ছে গাঁওয়ের এই পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশ। আর অজস্র ফুল, মানে ফুল দেখে পাগল হয়ে যাচ্ছে এবারে। এখানে কত রকমের যে ফুল ফুটে আছে, মানে সে আর বলার কথা না। আমরা যদিও ডে ট্রিপে এসেছি, এই রামধুরা ইচ্ছে গাঁও এগুলো আমরা ডে ট্রিপে করছি কালিম্পং থেকে, কিন্তু আপনারা ইচ্ছা করলে এই পার্টিকুলার এক একটা লোকেশনে এসো একদিন করে থাকতে পারেন। রামধুরাতে বা ইচ্ছে গাঁওতে একদিন করে আপনারা থাকতে পারেন, একদিন করে থাকতে পারেন। এগুলো কিন্তু স্টে করার জন্য অসাধারণ। এইদিকে সব আরো সুন্দর সুন্দর সব হোমস্টে আছে, অসাধারণ হোমস্টেগুলো। তার পেছনে পুরো পাইন বনের শাড়ি। কি সুন্দর সাজানো গ্রাম, তাই না? বিভিন্ন কালারের ছোট ছোট বাড়ি, আর তারা সেজে উঠেছে বিভিন্ন রঙের রং বেরঙের ফুলে। ইচ্ছে গাঁওয়ে এসে আমার আর বিশেষ করে দেবিকার এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। যাই হোক, সময় বাধা, তাই সেই উপায় নেই। তাও তার মধ্যে বুক ভরে যতটুকু এই গ্রামের ঘ্রাণ নেওয়া যায় নিয়েই নি, কি বলেন? যেখানে দাঁড়িয়েছে এটা তো ইচ্ছে গাঁও। এই দিক দিয়ে সেই দিয়ে উঠবো, সামনে হচ্ছে রাস্তা আছে, সেখান দিয়ে ভিউগুলো পাওয়া যাবে। আর এরও ওপরে হচ্ছে সিলেটি গাঁও। তো সিলেটি গাঁও হেঁটে যেতে আরো আধ ঘন্টা লাগবে। লোকে হেঁটে যায় না, অবভিয়াসলি সিলেটি গাঁও একটা থাকার জায়গা। তো আমরা সিলেটি গাঁও যাচ্ছি না, ইচ্ছে গাঁও অব্দি এলাম। বাট আপনাদের বলে দিলাম, ইচ্ছে করলে ইচ্ছে গাঁও সিলেটি গাঁও মানে এই পুরো ট্র্যাকটা একবারে করতে পারেন, রামধুরা ইচ্ছে গাঁও সিলেটি গাঁও। कहीं छाँव छाँव कहीं धूप सताएगी
এই ইচ্ছেগাঁওয়ের ওপর হঠাৎ করে একটা হোমস্টে দেখলাম, বেশ বড়। আমরা এর পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, নেমে যাচ্ছিলাম, তো এখানকার যে ওনার বা কেউ হবেন তিনি বললেন যান ওপরে যান, সিঁড়ি দিয়ে বসার জায়গা আছে, বসে দেখুন, খুব সুন্দর ভিউ। তো ওপর দিয়ে উঠে এলাম। এই পুরোটা হচ্ছে হোমস্টে, এখানে পরপর রুমস আছে, আর এইখানে হচ্ছে পুরোটা বসার জায়গা। বসে এই সামনে হচ্ছে ভিউ, ইচ্ছেগাঁওয়ের যে ভিউ সেটা এই সামনে থেকে একদম বেশ সুন্দর প্রশস্ত জায়গা। এই হোমস্টেটা কিন্তু খুব ভালো। এই জায়গাটার নাম হচ্ছে, এই হোমস্টেটার नाम खावास होमस्टे। इसका क्या रेट क्या है वैसे यहाँ पे अगर कोई आना चाहे रहना चाहे? हम तो 800 800 जैसे आप लोग एक रूम में 3 जन तक बैठेगा 800 से हो जाएगा। अच्छा। कोई 2 जन 1 जन रहता है ना, उसके लिए थोड़ा 900। अच्छा, खाना उसमें उसमें हाँ, लंच ब्रेकफास्ट डिनर और स्नैक वगैरह ये सब ऐसे भी होता है। আচ্ছা আচ্ছা। বলা বিল্ডিং, এটা প্রথম বিল্ডিং ছিল যখন এই ইচ্ছেগাঁওতে প্রথম হোমস্টে, আর তারপর এটা করেছে 2-3 साल हुआ। 2-3 साल हुआ ये। আচ্ছা, এটা 2-3 বছর হয়েছে। अंदर भी देख सकते हैं आप, जस्ट 2-3 दिन हुआ ये। अच्छा अच्छा, एकदम नया बना है। हाँ जी, এটা একদম अभी तक आया नहीं है कोई। আচ্ছা। और ये है आपका ये डाइनिंग, এটা ডাইনিং খাওয়া দাওয়ার জায়গা এখানে। और किचन इधर। अच्छा, थोड़ा फिनिश नहीं हुआ, किचन एखोनो काज चलছে, फिनिशिंग হচ্ছে। বাহ, अभी फिनिश नहीं हुआ। अच्छा। और अगर कोई यहाँ पे आने के लिए कांटेक्ट करना चाहे आपको, तो कौन सा नंबर होगा? नंबर मेरा नंबर है, मैं दे दूंगा आपको। आपका नाम नंबर एक बार दे दीजिए। ठीक है। नंबर नाम है हमारा जेबी खवास, जेबी खवास। अच्छा, जीत बहादुर खवास। अच्छा। और नंबर है हमारा 897 228 7740। 7740। हाँ, फिर एक बार बोलूंगा। हाँ, और एक बार 897 228 7740। चूल्हा किया मैंने ये। अच्छा अच्छा, वाह, ये तो बहुत अच्छा है, दारुण। खूब ভালো। और भी थोड़ा चीज लगाना है इधर में, अभी 2-3 दिन है ये सीट इधर ये सब किए। খুব ভালো, খুব ভালো। এখানে বসে গল্প টল্প করতে পারে, बातचीत कर सकते हैं, चा कॉफी खावे, स्नैक्स खावे, स्नैक्स भी यहाँ पे खा सकते हैं। आए, बहुत अच्छा। তো বলবো যারা ইচ্ছেগাঁওতে আসবেন, যদি থাকতে চান, এটা কিন্তু দুর্ধর্ষ। খাওয়াস হোমস্টেটা খুব ভালো লেগেছে, নতুন বিল্ডিং। যিনি ওনার, উনি খুব ভালো, আমাদেরকে ঘুরে দেখালেন পুরোটা নিজেরা। তো ওনার সাথে নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে, ওনাকে কন্ট্যাক্ট করে আসবেন, এসে এখানে একবার 2-3 दिन কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে। আচ্ছা, और सिल्क रूट के सिक्किम के लिए हाँ, हाँ। एक बोलेरो गाड़ी है। अच्छा, यहाँ से आप साइट सीइंग का इंतजाम कर देते हैं? सब भी करता हूँ मैं। আচ্ছা আচ্ছা, এখান থেকে সাইট সিইং এর সবকিছু হয়ে যায় না? সিকিম ঘোরার জন্য বোলেরো গাড়ি আছে, সিল্ক রুটের জন্য ইনোভা গাড়ি আছে, এক্সপ্রেসো গাড়ি আছে, ছোট গাড়ি 3-4 জনের জন্য, সব রকম গাড়ির ব্যবস্থাও কিন্তু এনারা করে দেন। তো এখান থেকে আসলে এটাকে সেন্টার করে ট্যুর করে নিতে পারেন, মানে সাইট সিইং করতে কোনো Sightseeing অসুবিধাই করতে হবে কোনো না। অসুবিধা হবে कोई না। असुविधा नहीं होता, पिकअप करते हैं और साइकिल करके ड्रॉप भी करते थे मैं। अच्छा। कभी छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है। অসাধারণ ইচ্ছেগাঁও আর খাওয়াস হোমস্টে দেখে বেরোতেই আব্দুল বলল, কাছেই একটা খুব সুন্দর শিবের মন্দির আর পুরানো হনুমান টক আছে, সেটা দেখে নিতে। এইখানটা হচ্ছে পার্কিং। তো গাড়ি এসে, আমাদের গাড়ি ওখানে পার্কিং করছে, আর তারপর এখান দিয়ে যেতে হবে। এই যে সিঁড়ি চলে গেছে, এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে বেশ কিছু দূর উপরে উঠে যেতে হবে শিবের মন্দিরে। ওঠার সিঁড়ি পাতানো হলেও অনেক স্টেপ ভেঙে ভেঙে উঠতে হয়, তাই বয়স্ক বা পায়ের সমস্যা থাকলে এই স্পট রেকমেন্ড করব না। তবে যদি সেই সবের বালাই না থাকে, তাহলে অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করা ওয়ার্থ ইট। এইখানে প্রথম হচ্ছে গণেশজির মন্দির। এই গণেশজি ভেতরে, আর এই সামনে এইটা হচ্ছে শিবজির মন্দির। সুন্দর এখানে ব্রিজের মতন, আর সামনে সুন্দর একটা পরীক্ষা হয়ে আছে, বেশ ভালো লাগছে। বাহ, এই শিবজির মন্দিরের ডান দিক দিয়ে একটা জঙ্গলের রাস্তা নেমে গেছে। সন্ধান পেলাম সেখান দিয়ে এগোলে নাকি
এক পুরানো হনুমান টক আছে, সেই জায়গা থেকেও অসাধারণ ভিউ পাওয়া যায়। অগত্যা জঙ্গলের রাস্তা পেরিয়ে পৌঁছলাম বজরংবলির কাছে। পুরানো সুন্দর হনুমানের মূর্তি আর চারিদিকটা ন্যাড়া পাহাড়, সেখান থেকে পাওয়া যাচ্ছে 360 ডিগ্রি একটা ভিউ, যদিও সবই কুয়াশায় আবৃত। পুরানো শিব মন্দির দেখে এবার পালা আমাদের নেক্সট স্পট, দ্য ফেমাস জলসা বাংলো। এখন এসে দাঁড়িয়েছি জলসা বাংলোতে। ভেতরে জলসা বাংলো আছে আর সেখান থেকে খুব ভালো ভিউ আছে। দেখা যাক, আর আপনাদেরও দেখাই কীরকম ভিউ। তো আজকে কিছু পাচ্ছি না, চারিদিকে কুয়াশা ভর্তি। তবে এই আইটিনারি ফলো করে আপনারা যদি ডিসেম্বর বা জানুয়ারিতে আসেন তখন কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ পাবেন, বিশেষত 3rd উইক অফ ডিসেম্বর বা 2nd উইক অফ ডিসেম্বরে। তখন কিন্তু এই প্রত্যেকটা জায়গা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। তাই জন্য এই আইটিনারিটা আপনাদের জন্য তৈরি করা, যাতে এটা দেখে আমরা ভিউ না পেলেও আপনারা ভালো ভিউ দেখতে পারেন। এই গেট দিয়ে ঢুকে এই হচ্ছে জলসা বাংলোর পথ। ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার, ওইখানে টিকিট কাউন্টার। আমি টিকিট করলাম 25 টাকা করে টিকিট পার হেড। আর এই ভেতরে এগিয়ে হচ্ছে জলসা বাংলো। বাংলো মোটামুটি বন্ধই থাকে, তবে যেটা বললো ওখান থেকে ভিউটা ভালো পাওয়া যায়। দার্জিলিংও ঘুরেছি, ডুয়ার্সও ঘুরেছি, তবে এই কালিম্পংয়ের একটা জিনিস আমার ভালো লাগছে, শব্দ প্রায় নেই বললেই চলে, খালি প্রকৃতি আর আপনি। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা আছে, এইটা কিন্তু বেশ টাচ করেছে আমায়। বলতে বলতেই আমরা উপরে চলে এলাম। এখানে একটা ওয়াচ টাওয়ার মতন। এই হচ্ছে বাংলো, এই হচ্ছে জলসা বাংলো। সামনে বসার জায়গা আছে, ওদিকে একটা ট্রি হাউস আছে। জলসা বাংলো 1900 শতকে তৈরি, এটি ব্রিটিশ কলোনিয়াল স্থাপত্য। তখনকার দিনে এটি বিভিন্ন সাহেব আর অফিসার্স যারা সিনকোনা প্লান্টেশনের তদারকি করতেন তাদের রেস্ট হাউস ছিল। কালের পরিণয়ে তা পোস্ট ইন্ডিপেন্ডেন্স ভঙ্গুর হয়ে পড়ে, তবে পরের দিকে এটিকে রেনোভেট করে এখন রিসেন্টলি ট্যুরিস্টদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। এর বিভিন্ন ওয়াচ টাওয়ার্স থেকে নিচের ভ্যালি আর অসাধারণ তিস্তার ভিউ পাওয়া যায় পরিষ্কার আকাশ থাকলে। আমার মতে এই জায়গা তার অদ্ভুত নীরবতা, নিবিড়তা আর অবশ্যই ভিউয়ের জন্য নিশ্চয়ই আপনাদের ট্যুর আইটিনারিতে রাখা উচিত। সামনে খুব সুন্দর ভিউ পয়েন্ট, দেখি সেখানে গিয়ে দেখো, বেশ সুন্দর ভিউ পয়েন্ট। এখন পুরো কুয়াশায় ঢাকা, কিছুই বোঝা যাচ্ছে না, বাট না হলে নিচে অসাধারণ লাগবে। পুরো কুয়াশাগুলো উপরে ভেসে ভেসে আসছে, দুর্ধর্ষ লাগছে। জলসা বাংলো থেকে একটু এগিয়ে এখন আই লাভ মুনসং বলে যে জায়গাটা, সেখানে দাঁড়ালাম। এখান থেকে তিস্তার খুব ভালো ভিউ ক্লিয়ার দিনে পাওয়া যায়। এগেন আজকে পুরো ফগ, তাই কোনো ভিউ থাকবে না, খালি কুয়াশা আর কুয়াশা। পুরো আসার পর থেকে মেঘ আর কুয়াশাই দেখে যাচ্ছি, কিছু ভিউ। কিন্তু জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি অ্যাটলিস্ট সবাইকে, তারা যারা বলে দিয়েছি আমি ওখানে, যারা ডিসেম্বরের 2nd উইক 3rd উইকে আসবেন বা জানুয়ারির দিকে, তারা কিন্তু এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। কালিম্পংয়ের সবকটা স্পট থেকে দারুণ ভিউ পাওয়া যায়। কালিম্পংয়ের সবকটা স্পট থেকে অসাধারণ ভিউ হয়। ভিউ নেই আজকের দিনটা তো পুরো মানে শুধু মেঘ আর কুয়াশা। এই যে আই লাভ মুনসং, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই ওপরে, এইখানে এই সিঁড়ি দিয়ে আমরা নেমে এই সামনে যাচ্ছি। এর নিচে ভিউ পাওয়া যায় তিস্তার। এইটা হচ্ছে তিস্তা, এইদিকে এই যে বয়ে আসছে, এই পুরোটা হচ্ছে তিস্তা। ফগে দেখা যাচ্ছে না ভালো। এই আই লাভ মুনসং এর নিচে নেমে একটু এগোতেই দেখলাম তিস্তা ভিউ পয়েন্টটা আছে। আর মুনসং থেকে তো দেখা যাচ্ছিল না ফগের জন্য, এখানে তাও কিছুটা বোঝাতে পারলাম। ক্লিয়ার দিনে কিন্তু অসাধারণ লাগবে, মানে পুরো পাহাড়ের রেঞ্জ আর তার মাঝখান দিয়ে তিস্তা নদী এরকম বয়ে চলেছে। অনেকটা দেখা যাচ্ছে যে এঁকে বেঁকে কীরকমভাবে তিস্তা নদী গেছে, সেটা অসাধারণ দেখা যাচ্ছে। আর চারিদিকে এরকম পাহাড়ের রেঞ্জ, কুয়াশা ঢাকা না থাকলে যদি ক্লিয়ার থাকতো ইট উড হ্যাভ বিন অ্যান অসাম ভিউ। কিন্তু আমাদের লাকটা খারাপ। যাই হোক, আমরা চাই আপনাদের লাকটা ভালো হোক, তাই পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। ডিসেম্বরে বা জানুয়ারিতে যদি আপনারা ভিজিটে আসেন, এই জায়গাগুলো কিন্তু মিস করবেন না, অসাধারণ কিছু ভিউজ পাবেন আপনারা।
মুনসং পয়েন্ট দেখে এবার আমাদের কালিম্পংয়ের দিকে আবার ফেরার পালা। তবে প্রায় 3টে বাজে, সেই কখন ব্রেকফাস্ট করেছি, বেশ খিদে পেয়ে গেছে। আব্দুলকে বললাম একটা খাওয়ার জায়গা দেখে দাঁড় করাতে। রাস্তার উপরে এই ছোট্ট সুন্দর রেস্টুরেন্টটি বেশ নজর কাড়ল, ক্লাউড হেভেন রেস্টুরেন্ট। ঢুকে পড়লাম লাঞ্চ করতে। খুব সুন্দর এর অন্তঃসজ্জা, আর সেরকমই ভালো ছিল খাবারগুলো। অর্ডার দিয়েছিলাম চিকেন থুপকা আর চিকেন চাউমিন। যেমন সুন্দর গার্নিশিং, সেরকম সুন্দরভাবে সার্ভ করা। অসাধারণ টেস্ট ছিল। ফেরার পথে এবার এসে দাঁড়ালাম আমাদের আজকের শেষ স্পট, কালিম্পংয়ের বুদ্ধা পার্কে। পরন্ত বিকেলে তখন বেশ ঠান্ডা লাগছে। একদম এই হিলটপে শোঁ শোঁ করে হাওয়া দাঁত ফোটাচ্ছে, আর তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ বুদ্ধ মূর্তি। তাকে ঘিরে একটা ছোট্ট মনস্ট্রি। জায়গাটায় কি অপার শান্তি। ডেলো পার্কের দিকে যাওয়া আসার পথেই পরেই পার্কটি, অনায়াসে দেখে নিতে পারেন। বেশ কিছুক্ষণ শান্তি অনুভব করে আর অবশ্যই কিছু টুকরো টুকরো স্মৃতি ক্যামেরা বন্দি করে আমরা এবার আজকের দিনের অন্ত ঘোষণা করলাম। সত্যি বলছি, এই জায়গাটা আমার আর দেবিকার মন ছুঁয়ে গেছিল। সূর্য ডুবছে, হোটেলে ফিরতে হবে। চলুন এবার এই বুদ্ধ পার্ককে বিদায় জানিয়ে এগোনো যাক। इन कुछ कमियों के साए में आजाद हैं, पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के। ফেরার পথে আমরা ক্রস করলাম সুবিশাল কালিম্পং মার্কেট। সে যে কোথায় শুরু আর কোথায় শেষ সে দেখেই বুঝতে পারছিলাম না। দুই দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র দোকান, কি নেই সেখানে। গরম জামা কাপড়, শীতের পোশাক, সোয়েটার, কম্বল, নর্মাল বিভিন্ন জুতোর দোকান, ব্যাগের দোকান, খাবারের দোকান, সবকিছুই আছে এখানে। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই মার্কেট কিন্তু সকাল 9টা 9:30টায় খুলে গেলেও সন্ধ্যেবেলা 6:30 7টায় বন্ধ হয়ে যায়। তাই কালিম্পং আসলে এই শেষ টাইমটা মাথায় রেখে শপিং করতে আসবেন। আজ তবে এটুকুই। এই রইল আজকে আমাদের কালিম্পং সাইট সিইং এর গল্প। এর পরের পর্বে আরও কিছু টুকরো টুকরো ঘোরার গল্প নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা। टुकड़ों में जीते बंद आँखों से